আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে রাসেল আহমেদ। আমি আসলে ইউকেবিআই ইন্টারভিউ কোর্স করার জন্য সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন যারা কোর্স করে তাদের খোঁজার বিভিন্ন চেষ্টা করেছিলাম। তো সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আমি যেটা দেখতে পারলাম হলো গিয়ে সিলেটে একটা ভালো একটা প্রতিষ্ঠান দেখলাম স্কাইলা। তো ওনারা আসলে ইউকেবিআই ইন্টারভিউ বা ইউকেবিআই যে মাস্টার ক্লাস সেটার জন্য ওনারা আমাদের স্টুডেন্টকে ওরা তৈরি করে থাকেন। তো আমি পরবর্তীতে তাদের সাথে যোগাযোগ করে তাদের কাছে ইউকেবিএ মাস্টার ক্লাসের জন্য অ্যাডমিশন নিয়েছিলাম। তো সেখানে আমি অনেকগুলা ক্লাস করেছিলাম। করার এমত অবস্থায় আমার ইউকেবিআই ইন্টারভিউর জন্য ডাকা হয়েছিল। তো আমার ডিএফএস এর ফাইল সাবমিট ছিল গিয়ে 20 জানুয়ারিতে। তো 20 জানুয়ারিতে ফাইল সাবমিট করার পরেই আমি তাদের ইউকেবিআর যে মাস্টার ক্লাস সেটা আমি কোর্সে ভর্তি হয়ে গেছিল। তো আমাকে পরবর্তীতে 6 মার্চেই আমাকে ইউকেবিআই ইন্টারভিউর জন্য ডাকা হয়েছিল। তো আমি তো মাস্টার ক্লাস করেছিলাম। মাস্টার ক্লাস করার পরে আমি আশা করলাম যে আমি এখন ইউকেবিআই যে ইন্টারভিউ সেটা আমি তাদের কাছে করলে সেটা ভালো হবে, কারণ তাদের মাস্টার ক্লাসটা ছিল খুবই কমফোর্টেবল বা সেটা খুবই বোধগম্য ছিল আমার জন্য। যখন আমি ইন্টারভিউ দিই 6 মার্চে, 12 মার্চে আমাকে ইউকেবিআই বা হোম অফিস থেকে জানানো হয়েছিল যে আমার ভিসাটা গ্রান্ট করা হয়েছে। কোর্সের টাইপটা ছিল গিয়ে প্লাস্টারার, আর আবাকসের মেয়াদ ছিল গিয়ে 1 বছর। আমি সেটার রেজাল্ট পাওয়ার পর আমি নিজেকে এত বেশি গর্বিত মনে করতেছি, কারণ আমি যদি স্কাইলার্কের মতো প্রতিষ্ঠানে ভর্তি না হতে পারতাম তাহলে আমার কাছে খুবই কঠিন মনে হতো। তো আমি যখন তাদের মাস্টার ক্লাসটা করেছিলাম সেটা আমার কাছে একদম সহজ হয়ে গেছিল। যদি কেউ ইউকেবিআই ইন্টারভিউ নিয়ে চিন্তিত থাকেন বা সেটা নিয়ে অনেকে ভয় করে থাকেন, এটা অবশ্যই হওয়ারই কথা। তো আমার কাছে ব্যক্তিগতভাবে মতামত থাকবে আপনারা স্কাইলারকে আসতে পারেন, কারণ ইউকেবিআই যে মাস্টার ক্লাস এবং ইউকেবিআই যে ইন্টারভিউ যে কোর্সটা সেটা ওনারা খুব ভালোভাবে বুঝিয়ে থাকেন। তো আপনারা যদি কেউ ইউকেবিআই ইন্টারভিউর জন্য নিজেকে তৈরি করতে চান তাহলে আমার ব্যক্তিগত মতামত হলো আপনারা স্কাইলারকে যোগাযোগ করতে পারেন, কারণ তারা খুবই হেল্পফুল, খুবই ফ্রেন্ডলি হয়ে থাকেন। তো সেখানে আসলে আপনারা ইন্টারভিউ যে ভয়ভীতি আছে সেটা আপনাদের আর সেটা মনে হবে না। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অবশ্যই দোয়া আছে। ধন্যবাদ, ভালো থাকবেন।